অম্বিকা কালনার শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্রামস্থল সম্পর্কিত ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভক্তদের কাছে এক পবিত্র স্থান। সেই 1500 ও 1600 শতাব্দীর প্রথম দিকে যখন বৈষ্ণব ধর্ম নবদ্বীপে প্রসার লাভ করেছিল, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু দুবার অম্বিকা কালনা এসেছিলেন। তিনি তার প্রিয় পার্ষদ এবং দ্বাদশ গোপালের অন্যতম গৌরীদাস পণ্ডিতের সাথে দেখা করার জন্য এসেছিলেন। গৌরীদাস পণ্ডিত নদিয়া জেলার শালিগ্রামের অধিবাসী ছিলেন, কিন্তু পরে তিনি ভাগীরথী নদীর তীরে অম্বিকা কালনা এসে বসবাস শুরু করেন। কালনার দক্ষিণ অংশে বর্তমানে মহাবুপাড়া একটি অতি প্রাচীন তেঁতুল গাছ আছে, যা আমলিতলা বা তেঁতুলতলা নামে পরিচিত। জনশ্রুতি অনুসারে এই তেঁতুল গাছের নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন। একটি ফলকে এই স্থানটিকে শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রামস্থল আমলিতলা এবং শ্রী শ্রী গৌর ও গৌরীদাস সম্মেলন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই স্থানেই মহাপ্রভু এবং গৌরীদাস পণ্ডিতের মধ্যে মিলন ঘটেছিল। অম্বিকা কালনা শ্রী শ্রী মহাপ্রভুর এই বিশ্রামস্থল অম্বিকা কালনা স্টেশন থেকে টোটোতে মাত্র 10 মিনিট।